কেন্দ্রের অধীন এই জায়গায় উপস্থিত মা মাটির মানুষের পরিবারের যারা সৈনিক এবং এলাকার যারা নাগরিক, বড়দের প্রণাম, বাকিদের শুভেচ্ছা। তৃণমূল কংগ্রেসের এক সৈনিক, এক কর্মীর তরফ থেকে কয়েকটি জরুরি কথা। পরিষ্কার কথা, ভোট চাইতে এসেছি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, বিশিষ্ট সংগঠক, নেতা, নাট্যকর্মী, অভিনেতা, পরিচালক, মন্ত্রী, জনপ্রতিনিধি পার্থ ভৌমিকের সমর্থন। এখানে উত্তম বাবু রয়েছেন, রাজা রয়েছে, অন্যান্য পুরপিতা এবং পুর প্রতিনিধিরা, সংগঠকরা সবাই রয়েছেন। তাদের সামনে আপনাদের সকলের উদ্দেশ্যে, অনেকে আসতে পারেননি, হয়তো দূরে মাইকে শুনছেন, তাদের জন্য কিছু কথা। দেখুন, লোকসভা নির্বাচন যখন আপনার সামনে দিনটা এগিয়ে এসেছে, আপনি ভোট দিতে যাবেন, আপনার সামনে দুটো সরকার, একটা কেন্দ্রের সরকার, একটা রাজ্যের সরকার, একটা নরেন্দ্র মোদীর সরকার, একটা দিদির সরকার। আমি আপনাদের শুরুতেই অনুরোধ করব, এই সরকার দুটোর পার্থক্যটা শুধু 500 টাকা দিয়ে বোঝার চেষ্টা করবেন। শুনতে ছোট, 500 টাকা, কিন্তু পার্থক্যটা অনেক বড়, অনেক বড়। মোদীর সরকার দিল্লিতে, দিদির সরকার বাংলায়। মোদীর সরকারও 500 টাকা বাড়িয়েছে, দিদির সরকারও 500 টাকা বাড়িয়েছে। মোদী 500 টাকা বাড়িয়েছেন, দিদিও 500 টাকা বাড়িয়েছে। শুধু মানুষকে বলুন, নরেন্দ্র মোদী 500 টাকা বাড়িয়েছে রান্নার গ্যাসে, আর মমতা ব্যানার্জি 500 টাকা বাড়িয়েছে লক্ষ্মীর ভান্ডারে। এইটাই হচ্ছে তফাৎ, এইটাই হচ্ছে তফাৎ। দুটো সরকার, একটা কেন্দ্রে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, জীবনদায়ী ওষুধ, কৃষকের সার, এই সব কিছুর দাম বাড়ছে, 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 বাড়ছে। আপনার সংসারে মাস গেলে যে খরচ হয়, আপনার সংসারের খরচ বাড়িয়ে দিচ্ছে কেন্দ্রের এই সরকার, আর উল্টো দিকে রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিনামূল্যে খাদ্য, বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য, তার সঙ্গে সবুজ সাথী থেকে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী, শীত, গ্রীষ্ম, বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। শীত, গ্রীষ্ম, বর্ষা তৃণমূল কংগ্রেস ভরসা। শীত, গ্রীষ্ম, বর্ষা মা মাটির মানুষের সরকার ভরসা। আপনার সংসারের খরচটা কমিয়ে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। শিক্ষা বিনামূল্যে, খাদ্য বিনামূল্যে, স্বাস্থ্য বিনামূল্যে, শিক্ষা বিনামূল্যে। আর তার সঙ্গে আপনি মাস গেলে একটা আর্থিক সাহায্য, আর্থিক সহযোগিতা নাগরিক হিসেবে আপনি পাচ্ছেন সরকারের কাছ থেকে। ভোট আসে যাবে, রাজনীতি আসে যাবে, কিন্তু আপনি আপনার জীবনের অভিজ্ঞতা দিয়ে মেলাবার চেষ্টা করবেন যে বিজেপির নেতারা শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যা আশ্বাস দিয়ে যায়, আর মমতা ব্যানার্জি যদি ভোটের আগে বলে
লক্ষ্মীর ভান্ডার করবে তো লক্ষ্মীর ভান্ডার করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হবে তো বিনামূল্যে চিকিৎসা হবে। বলে সব মিলিয়ে আপনি যখন দুটো সরকারের তুলনা করবেন তখন দেখে নেবেন যে এই দিল্লির সরকার আমাদের বাংলার স্বার্থের নয়, দেশের স্বার্থের নয়, মানুষের স্বার্থের নয়, আর বাংলার সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাহাড় থেকে সাগর মানুষের পাশে থাকছেন, মানুষের কাছে কাজ করে চলেছে। সারা বাংলায় যা নমুনা দেখছি, যা ভোট হচ্ছে, উত্তরবঙ্গের ভোট দেখে এলাম, লিখে রেখে দিন আমি কি বক্তৃতা করছি, আমাদের কোন নেতা কি বক্তৃতা করছেন, বিজেপির কে আসবেন কি বক্তৃতা করবেন, এগুলো বড় কথা নয়। মানুষ জীবনের অভিজ্ঞতা থেকে দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং স্কিমগুলো প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি বয়সে, প্রত্যেকটি পেশার, প্রত্যেকটি মানুষের পাশে তার জীবনের দরকারে তিনি দাঁড়িয়ে আছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিজ্ঞতা থেকে মানুষ ভোট দিচ্ছে। মায়েরা বোনেরা দু হাত উজাড় করে ভোট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন জানেন? লক্ষ্মীর ভান্ডার, কেন জানেন? স্বাস্থ্যসাথী, কেন জানেন? রূপশ্রী, কেন জানেন? তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের এমন একটা দল, জনপ্রতিনিধি হিসাবে এত মহিলা পুরসভায়, পঞ্চায়েতে, বিধানসভায়, লোকসভায়, দলের পদে মহিলাদের সমস্ত রকম অধিকার দিয়ে সুরক্ষিত করার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মায়েরা, মেয়েরা সন্ধ্যাবেলা যখন গান করেন, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে দিলাম তোমায় বরণ করে, ধন ধান্যে ভরো আমার এ ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বাংলার মা বোনদের। এই তুলনাগুলো আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি, একের পর এক কাজ। একটা সময় ছিল সিপিএম এর জমানা, লোডশেডিং। একটা সময় ছিল সিপিএম এর জমানা, প্রাথমিক শিক্ষায় ইংরেজি পড়তে দেওয়া হবে না, ইংরেজি তুলে দেওয়া হবে। একটা সময় ছিল সিপিএম এর জমানা, কম্পিউটার ঢুকতে দেব না, কম্পিউটার ঢুকলে বাংলার ছেলে মেয়েরা পিছিয়ে যাবে। সিপিএম কয়েকটা প্রজন্মের কোমর ভেঙে নিয়ে গেছে, মানুষ সেটা অনুভব করেছেন, আর করেছেন বলেই 2011 সালে দেবী বরণের মতো নচিকেতার সেই গান, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদধ্বনি শোনা যাচ্ছিল 2011 সালের পরিবর্তনের ভোটে। এবং সারা বাংলার মানুষ দু হাত তুলে আশীর্বাদ করে জোয়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে এই বাংলাকে পরিচালনার ভার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছে। অনেক ভালো কাজ হয়েছে, রাস্তা, আলো, জল, বহু কাজ হয়েছে। পাশাপাশি পরিকাঠামো, পাশাপাশি বিভিন্ন পরিষেবা, বিভিন্ন উন্নয়ন। এবং ক্রমে ক্রমে দেখা গেছে আমাদের বিধায়করা, আমাদের সাংসদরা, আমাদের পুরপিতারা, এখানে যারা মঞ্চে অনেকেই রয়েছেন, আপনাদের পুর প্রধান রয়েছে, পুরপিতা, পুরমাতারা রয়েছেন, তারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে
আপনাদের কাছে নিয়ে এসে পৌঁছে দিচ্ছেন। দুয়ারে সরকার, দুয়ারে তৃণমূল, দুয়ারে মমতাদি, দুয়ারে পরিষেবা। ঠিক তেমনি ভাবে দিল্লির বুকে আওয়াজ তোলার সময় এসেছে। তৃণমূল কংগ্রেসের সাংসদের সংখ্যা বাড়াতে হবে। লিখে রেখে দিন, ভারতীয় জনতা পার্টির সরকার তারা ক্ষমতায় আসছে না। বিজেপি এবং বিজেপির জোট এনডিএ 200 ক্রস করবে কিনা বলা মুশকিল। 200 থেকে 220 উপর যেতে পারবে না। সরকার গঠন করবে বিরোধী শক্তি। আর লিখে রেখে দিন, আপনাদের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছায়, আপনাদের দোয়ায় দেশের মধ্যে এককভাবে তৃতীয় বৃহত্তম দল হতে চলেছে তৃণমূল কংগ্রেস। লিখে রেখে দিন, বিকল্প যে সরকার তৈরি হবে তাতে তৃতীয় বৃহত্তম শরিক হতে চলেছে তৃণমূল কংগ্রেস। উন্নয়নের লাগাম নিয়ন্ত্রণ থাকবে বাংলার হাতে, তৃণমূলের হাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। দিল্লির সরকারকে আমরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। বাংলার স্বার্থে যা যা করার দরকার আমরা সেটা করিয়ে আনবো। আর সেই জন্য এই এলাকা থেকে, এই লোকসভা কেন্দ্র থেকে মাত্র ভৌমিকের মতো একজন দক্ষ যোগ্য জনপ্রতিনিধি যাওয়াটা বিশেষভাবে দরকার হবে। তো পার্থ ভৌমিক বিপুল ভোটে জিতবেন তো? এদিক থেকে পার্থ ভৌমিক বিপুল ভোটে জিতবেন তো? দেখুন, অনেক দল ভোটে লড়বে, অনেক দল ভোটে লড়ছে, लेकिन रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल से होता है, दूसरे किसी पार्टी से नहीं। তৃণমূল একটা এত বড় দল, তৃণমূল একটা এত বড় সমুদ্র হয়ে গেছে। এখন আঙুলের 5টা কাজ সমান হয় না। 100টা কাজের মধ্যে 99টা কাজ ঠিক হয়, ভালো হয়। 0.5% ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়। এটা তৃণমূল কংগ্রেস সেই অন্যায় সংশোধন করে, ভুল ত্রুটি সংশোধন করে আমার সমস্ত কাজটা ঠিকভাবে মানুষের কাছে নিয়ে যাওয়ার নাম তৃণমূল কংগ্রেস। নেত্রী একজন মমতা ব্যানার্জি, সেনাপতি একজন অভিষেক ব্যানার্জি, চিহ্ন একটা ঘাসের ওপর জোড়া ফুল। এর বাইরে কোন দলকে, কোন প্রার্থীকে বন্ধু ভাববেন না। আপনাদের নিজেদের ক্ষতি, আমাদের নিজেদের ক্ষতি। সরকার বিকল্প হবে। সন্দেশখালী চোখের ওপর দেখলেন মা বোনেরা, প্রথম থেকে বলে এসেছিলাম সন্দেশখালীতে যদি কোথাও কোনো ভুল থাকে, জমি নিয়ে কিছু সমস্যা আছে। বিভিন্ন এলাকায় দুর্ভাগ্যজনক ভাবে এই ধরনের কিছু ঘটনা ঘটে থাকে, যুগে যুগে ঘটে এসেছে। সেগুলোকে দল সরকার সংশোধন করছে। কিন্তু নারী নির্যাতন মিথ্যে কথা, নাটক। প্রথম দিন থেকে বলেছি, তখন বাকিরা আমাদের সমালোচনা করেছে। আপনি বলুন তো, একটা দুটো বিচ্ছিন্ন অপরাধ সমাজে কোথাও হতে পারে, হওয়া উচিত নয়, কিন্তু হয়ে যায়, শাস্তি দিতে হয়। কিন্তু কেউ যদি বলেন বছরের পর বছর, রাতের পর রাত, আজকের দিনে প্রত্যেকের হাতে ফোন, প্রত্যেকের হাতে ক্যামেরা, মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে, দিনের পর দিন যে সমস্ত সিনেমার মতো গল্প করে করে বলা হচ্ছিল, ওগুলো কি আদৌ সম্ভব? ওগুলো হতে পারে? ওগুলো হয়নি। আজ যখন গঙ্গাধর কয়াল বলে ফেলছে, বিজেপির নেতা বলে ফেলছে ক্যামেরার সামনে, টাকা দিয়ে করানো হয়েছে, বিজেপির নেতাদের নাম করে বলছে তারা করিয়েছেন, অস্ত্র দেবেন বলেছেন, টাকা দেবেন বলেছেন,
আর বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি বলছেন রাষ্ট্রপতি ভবনে নির্যাতিতা বলে যাদের সাজিয়ে নেওয়া হয়েছিল তারা সব ভুয়ো ভাড়াটে, তারা নির্যাতিতা নয়। আর সামনে চলে আসছে সব ঘটনা। উন্নয়ন নিয়ে ওরা পিছিয়ে পড়েছিল, উন্নয়ন নিয়ে ওরা পেছিয়ে পড়েছিল, ওদের বলার কিছু নেই। নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার আসছেন। কালকে নরেন্দ্র মোদী ব্যারাকপুরে সভা বিধানসভায় কি বলেছিলেন? আপকি বার 200 পার। মানুষ পরে বুঝলেন 200 পারটা বলেছিল পেট্রোলের দামটাকে 200 পার করা হবে। বলেছে আপকি বার 200 पार। देखिए ना, पेट्रोल 100 पार कर दिया, 200 आ रहा है। অমিত শাহ একের পর এক মিথ্যা কথা। যারা আজকে এসে বাংলার বুকে এই মিথ্যাচার করে যাচ্ছেন, গণতান্ত্রিক রাজ্য, প্রত্যেকের অধিকার আছে বলার, কিন্তু তারা কি বলছে? বিজেপির সরকার আপনাদের কি দিয়েছে? কেন্দ্রের 100 দিনের টাকা দেয়নি, আবাসের টাকা দেয়নি। 2021 সালের ভোটে পরাজিত হওয়ার পর রাগ মেটাতে সিবিআই, ইডি, কুৎসা এগুলো বাংলাকে দিয়েছে। আর বাংলার হকের টাকা গত 4 বছরে বাংলা থেকে 4,64,000 কোটি টাকা ট্যাক্স নিয়ে গেছে কেন্দ্রীয় সরকার। 4,64,000 কোটি টাকা। আর বাংলার বকেয়া হচ্ছে 1,60,000 কোটি টাকা। সেই টাকাটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, বলছে কেন্দ্রের টাকা, কেন্দ্রের বাবার টাকা। বাংলার মানুষ ট্যাক্স দেন, আপনি আমি ট্যাক্স দিই। বাংলা থেকে টাকা তুলে নিয়ে গেছে 4,64,000 কোটি টাকা 4 বছরে। আর বাংলার বকেয়া 1,60,000 কোটি টাকা, সেই টাকাটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। জবাব চাইবেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে বলেছেন, চ্যালেঞ্জ করেছেন, শ্বেতপত্র প্রকাশ করুন। টাকা দিয়েছি, টাকা দিয়েছি, টাকা দিয়েছি, এই কথাগুলো শুনবো না। কেন্দ্রীয় সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করুক, বলুন গত 3টে আর্থিক বছরে তারা কত টাকা দিয়েছে। 100 দিনের টাকা গরিব মানুষ কাজ করেছেন, বা আবাসের টাকা অন্য রাজ্যে ভুরি ভুরি অভিযোগ, তা সত্ত্বেও টাকার বন্যা বইছে। আর পশ্চিমবঙ্গে বিজেপি ভোটে জিততে পারে না বলে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে দিচ্ছে 0, একটা টাকা দেয়। 100 দিনের কাজে দেশের মধ্যে 1 নম্বরকে পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গকে একটা টাকা দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় অনুভব করেছেন গরিব মানুষ 100 দিনের কাজ করেছেন, 59 লক্ষ পরিবার, 59 লক্ষ মানুষ, তাদের অ্যাকাউন্টে কেন্দ্রের টাকা ঢোকেনি। যে টাকাটা ঢুকেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া টাকা, রাজ্য সরকারের দেওয়া টাকা। মমতারই পাশে এসে দাঁড়িয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা কঠিন লড়াই। বাংলা তৃণমূলের দুর্গ ছিল, আছে এবং থাকবে। আমরা এবার দিল্লিটাকে তৃণমূলের দুর্গ করতে চাই। অনেকে জিজ্ঞাসা করেন তোমাদের সাংসদ সংখ্যা কত হবে? তোমরা কি 200 যে তোমরা সরকার গড়ার কথা বলছো? আমরা মানুষকে বুঝিয়ে বলছি না, আমরা 200 নই। কিন্তু সংখ্যা গরিষ্ঠ সাংসদরা যে সরকারটা তৈরি করতে চলেছেন, সেই সরকারের নেতৃত্ব দেওয়ার মতো মানুষ কটা? 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নাম ভারতবর্ষের রাজনীতিতে আজকে নেই। আমরা জোট যুগে প্রবেশ করেছি, জোট যুগে।
এনডিএ সরকার যখন ক্ষমতায় এসেছিল 18টা দল ছিল, 14টা চলে গেছে। শেয়ার বাজারে ধস নামছে, বিদেশি যারা লগ্নিকারী তারা টাকা তুলে নিচ্ছেন, শেয়ার বিক্রি করে দিচ্ছেন। শেয়ার বাজারের পতন নিশ্চিত করে বলছে দিল্লিতে এবার পরিবর্তন আসছে। বাংলায় 2011 সালের পরিবর্তন, দিল্লিতে 2024 সালের পরিবর্তনের ভিত্তি প্রস্তাব স্থাপন করেছে। তাই আমাদের এমন ভাবে ভোট করতে হবে সারা দেশ বাংলার দিকে তাকিয়ে। যেদিন জ্যোতি বসুকে দেখুন, আমাদের সামনে সুযোগ বেশি আসে না। বাংলা চিরকাল ভারতবর্ষের বুকে মাথা উঁচু করেছিল, কিন্তু বাংলা কখনো প্রধানমন্ত্রীর পদ পায়নি। একবার সুযোগ এসেছিল 1996 সালে। বিজেপি বিরোধী শক্তি জ্যোতি বসুকে বলেছিল আপনি দায়িত্ব নিন। সিপিএম চোখে আঙুল দাদা, সকলের কি করা উচিত সেগুলো জ্ঞান দিতে জানে, শুধু নিজেদের দায়িত্ব নিতে বলা হলে ল্যাজ গুটিয়ে পালিয়ে যায়, জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেয়। 2004 ম্যাডাম সোনিয়া গান্ধী বললেন প্রধানমন্ত্রী হব না। আমরা আশা করেছিলাম বাংলা থেকে আরেকজন প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করা হবে। প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে করা হয়েছিল, প্রণব মুখোপাধ্যায়কে করা হয়নি। সুযোগ 2024 সালে এসেছে। বিজেপি হারতে চলেছে, অবিজেপি দলগুলো সরকার গঠন করবে। আর এই অবিজেপি দলগুলো সরকার গঠনের সময় বাংলার বুকে 30 থেকে 35টা আসন নিয়ে তার বিকল্প সরকারের দ্বিতীয় বৃহত্তম দল হবে তৃণমূল কংগ্রেস। আর সবচেয়ে সিনিয়র গ্রহণযোগ্য মুখ হবে মমতা বন্দ্যোপাধ্যায়। এমন ভাবে ভোট দিন, 4ই জুন রেজাল্ট বেরোবে, এমন ভাবে যেন রেজাল্ট বেরোয় 15ই অগস্ট লাল কেল্লা থেকে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে যেন ভাষণ দিতে পারেন। বাংলার ঘরের মেয়ে কাঁচের শাড়ি পরা, হাওয়াই চপ্পল পরা আপনার আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, এটা সেই ভোট। বিজেপি বলছে বিজেপি যদি বেশি সিট পায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, স্কিম বন্ধ করে দেবে। এই ভোটটা শুধু পার্থ ভৌমিককে জেতানোর ভোট নয়, এই ভোট আপনাদের নিজেদের অধিকার অটুট রাখার ভোট। আপনাদের অধিকার যাতে অটুট থাকে, বাংলার কোন স্কিম যেন বন্ধ না হয়। বাংলার বকেয়া টাকা তৃণমূলের সাংসদরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, পার্থ ভৌমিকের নেতৃত্বে দিল্লি থেকে আদায় করে আনবেন। আর সবচেয়ে বড় কথা, যদি দিল্লিতে তৃণমূল কংগ্রেসের মমতাধীন নেতৃত্বাধীন বা নিয়ন্ত্রণাধীন কোন সরকার বসে, সেক্ষেত্রে বাংলার স্বার্থ সব থেকে বেশি সুরক্ষিত হবে। যেটা দিল্লি দিতে চায় না, সেটা বাংলা ছিনিয়ে নেবে, অধিকার প্রতিষ্ঠিত করবে। এখানে আপনাদের আরো 2-4 প্রার্থী দাঁড়িয়েছে, আমি তাদের বাড়তি প্রচার দিতে চাই না। আমি শুধু আপনাদের বলি, যারা পুরনো দিনের বিজেপি তাদের বলি, তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা পুরনো দিনের ভারতীয় জনতা পার্টি বা যারা একটা সময় সিপিএম করতেন বা এখনো হয়তো কেউ কেউ করেন, তাদের বলতে চাই, দেখুন 2021 সালে বাংলায় হেরে যাওয়ার পর বাংলার টাকা বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার, এতটা প্রতিহিংসা করার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন কন্যাশ্রী দিচ্ছে, যখন রূপশ্রী দিচ্ছে, যখন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তখন কিন্তু কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস
এই দেখে কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন না, তাহলে আমরাও মায়েদের বোনেদের বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার, মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সাথী, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী যদি আপনি গ্রহণ করে থাকেন, তাহলে আপনিও বিবেকের কাছে পরিষ্কার থাকবে আপনার মূল্যবান ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পার্থ ভৌমিককে দিয়ে বিপুল ভাবে জয়যুক্ত করুন, যাতে আপনাদের অধিকারটা অটুট থাকে। আজই বিজেপি ভাববে কেউ যদি বিজেপি থেকে তৃণমূলে আসেন, তৃণমূল থেকে বিজেপিতে যান, বিজেপি ঠিক করুন কোথায় রাখবেন। তৃণমূলের কোনো চিন্তা নেই, তৃণমূলের ভাবনা নেই। সিপিএম প্রার্থী তাদের মতো লড়ুক, আমাদের একজনই মুখ মমতা ব্যানার্জি। আপনাদের এইখান থেকে বোধহয় অভিষেকের র্যালিও বেরোবে কদিন বাদে, 15 তারিখ এখান থেকে অভিষেক ব্যানার্জির র্যালি বেরোবে। আরে ভাসিয়ে দিন বাংলার যেখানে যেখানে অভিষেক ঘুরছে, বাংলার যেখানে যেখানে মমতা ব্যানার্জি ঘুরছেন, চোর সমুদ্র আমি নিশ্চিত 15 তারিখ ঝড় জল হোক, রোদ্দুর থাকুক, বৃষ্টি থাকুক, এই এত বড় রাস্তা শুরু দেখা যাবে না, শেষ দেখা যাবে না, মাঝখানে শুধু দাঁড়িয়ে থাকবেন বাংলার যুব সমাজের আইকন, আমাদের সকলের জেনারেল সেক্রেটারি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উড়িয়ে দিন, মানুষকে বোঝাতে হবে তৃণমূলের যে পুরপিতারা রয়েছেন তারা নিয়মিত আপনাদের সঙ্গে যোগাযোগ রাখেন, আপনাদের সার্ভিস দেন, আপনাদের হয়ে কাজ করেন। কাগজে টিভিতে যা যা দেখেন, কাগজে টিভিতে যা যা দেখেন সেসব দিয়ে বিচার করবেন না। আপনার হৃদয়, আপনার মস্তিষ্ক, আপনার ভালোবাসা, আপনার অভিজ্ঞতা যা বলবে আপনি সেই অনুযায়ী তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন, কারণ আপনার অধিকার তাতে সুরক্ষিত থাকবে। ফলে ব্যারাকপুরের এই অঞ্চলের মানুষদের বলবো একটাই প্রতীক, যে প্রতীক আপনাদের সুরক্ষিত রাখবে, মমতাদির হাত শক্তিশালী করবে, পার্থ ভৌমিকের মতো দক্ষ সাংসদকে লোকসভায় পাঠাবে, দিল্লিতে বিকল্প সরকার করতে ব্যারাকপুরের ভূমিকা থাকবে, দিল্লিতে বিকল্প সরকারের হাত থেকে উন্নয়ন ছিনিয়ে আনতে পার্থ ভৌমিকের মতো বিশিষ্ট নেতাদের বিশেষভাবে দরকার। তাই সারা বাংলা দিচ্ছে ডাক, ভারতীয় জনতা পার্টির নিপাত যাক। সারা বাংলা দিচ্ছে ডাক, 42-এর 42টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরা দিল্লি যাক। সারা বাংলা দিচ্ছে ডাক, বাংলার প্রতি অপমান, বাংলাকে বৈষম্য করা, বাংলাকে বঞ্চিত করা ভারতীয় জনতা পার্টির নিপাত যাক। সারা বাংলা দিচ্ছে ডাক, বিজেপির ভোট কাটুয়া, মানুষকে বিভ্রান্ত করা, ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে সাহায্য করা সিপিএম কংগ্রেস নিপাত যাক। সারা বাংলা দিচ্ছে ডাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেশের ক্ষমতা যাক। রাজি তো? সবাই মিলে হাত তুলে রাজি তো? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সবাই ভালো থাকবেন, আশা করি আবার ভোটের পর সবার সঙ্গে দেখা হবে। একটাই লক্ষ্যে এগিয়ে যান, পার্থ ভৌমিককে বিপুল ভোটে, বিপক্ষ শিবির আপনাদের নানা বিতর্কে জড়াতে চাইবে, অশান্তি করতে চাইবে, অন্য খবর টিভিতে দেখবেন, এসবে ঢুকবেন না। লক্ষ্য একটাই, প্রত্যেক বুথ পাহারা দিন, প্রত্যেক বুথ থেকে পার্থ ভৌমিককে বিপুল ভোটে যাতে মানুষ জিতিয়ে আনেন সেইটাই কনসেন্ট্রেট করুন। বাকি কোন বিতর্কে কান দেবেন না। অনেকে তর্কে আসবে, নেগেটিভ পাবলিসিটির জন্য আসবে, নিচে দেবেন না। এই সিট এবার পার্থ ভৌমিক, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির জেতা সিট। এখানে জোড়া ফুল ফুটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে
আপনারা সবাই ব্যারাক তুলে দেবেন, এই আশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় কুণাল ঘোষ।